আল নাসর জার্সিতে ক্রিস্টিয়ানো 3 লাইনের ছোট্ট ক্যাপশনে সমর্থকদের বুঝিয়ে দিলেন নিজের ফুটবল ভবিষ্যৎ। ফুটবলের সাথে আছেন, থাকবেন, কিন্তু সেটা কোন ক্লাবের জার্সিতে? দিস চ্যাপ্টার ইজ ওভার এই বার্তা আল নাসরে যে পরের মৌসুমে থাকছেন না সেটা নিশ্চিত করেছেন পর্তুগিজ সরকার। এখন প্রশ্ন হয়ে এসেছে, গ্রহের অন্যতম সেরা ফুটবলার কোথায় যাচ্ছেন? এর উত্তর হয়তো খুব শিগগিরই মিলবে। আলোচনায় বেশ কিছু ক্লাবের নাম। ফিফা ক্লাব বিশ্বকাপ খেলার সুযোগ হারিয়েছে আল নাসর, আর এতেই গুঞ্জন হলুদ জার্সি ছাড়ছেন তিনি। মেসি রোনালদোকে আরও একবার একসাথে দেখতে মুখিয়ে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। তাই যে সমস্ত দল ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছে তাদের ডেরায় ফেরার সম্ভাবনা বেশি। যে তালিকায় ব্রাজিলিয়ান 2 ক্লাব পালমেইরাস কিংবা কারিস্টিয়ানস দুদলই খেলবে প্রথম আসর। জোর গুঞ্জন আছে ইন্টার মায়ামি নিয়ে। লিওনেল মেসি ক্লাব মেজর লিগ সকারে বেশ ধারাবাহিক। তার চেয়েও বড় কথা, যদি CR7 হিরোনদের সাথে যোগ দেন, ফুটবলের সবচেয়ে বড় 2 ব্র্যান্ড অ্যাম্বাসেডারের দেখা মিলবে একসাথে। ওয়ান ম্যান আর্মি হয়ে একাই আল নাসরকে টেনে চলেছেন রোনালদো। সৌদি অধ্যায়ে তার নামের পাশে 111 ম্যাচে আছে 99 গোল, অথচ শিরোপা অধরা। আল নাসরের যোগ্য সঙ্গ পাননি কারোই। ব্যর্থতা জেঁকে বসেছে সৌদি প্রো লিগ, AFC চ্যাম্পিয়ন্স লিগেও। তবে ইউরোপে তার নামের পাশে 5 চ্যাম্পিয়ন্স লিগ, 7 লিগ শিরোপা, 4 ক্লাব বিশ্বকাপ সহ 34 ট্রফি। ব্যক্তিগত অর্জনেও অনন্য, ঝুলিতে 5 ব্যালন ডিওর। সৌদিতে টানা 2 বছর সর্বোচ্চ গোল স্কোরারের খেতাব জিতলেও ক্লাব সাফল্য থেকে বঞ্চিত। কিন্তু সুযোগ আছে ইংল্যান্ড, স্পেন ও ইতালির পর সৌদি ক্লাবের হয়ে 100 গোলের ল্যান্ডমার্ক স্পর্শ করার। বয়সের শুধু একটা সংখ্যা মাত্র, সেটা আবারও প্রমাণ করলেন 40 বছর বয়সে ক্রিস্টিয়ানো রোনালদো। আইবেরীয় উপদ্বীপের 2 প্রতিবেশীর পুরনো ও নতুনের দুর্লক্ষে 40 বছর বয়সে 5 বারের ব্যালন ডিওর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদোই করলেন বাজিবাদ স্পেনের বিস্ময় কিশোর। ম্যাচের আগে নিয়ে ছেলের সাথে ইয়ামালের মিল খুঁজে পাওয়া রোনালদো পুরো ম্যাচে ইয়ামালদের বিপক্ষে পুরো দায়িত্বটাই পালন শেষে উঁচিয়ে ধরেন শিরোপা। তার নেতৃত্ব, মেন্ডেজের পারফরমেন্স আর ডিয়েগো কস্তার বিরোচিত গোলকে থেকে ইউরো চ্যাম্পিয়ন্স লিগকে হারিয়ে প্রথম দল হিসেবে একাধিকবারের মতো ইউএফএ নেশনস লিগের শিরোপা ঘরে তুলল পর্তুগাল। জার্মানির মিউনিখে উয়েফা নেশনস লিগের ফাইনালে ম্যাচের শুরুতেই বলের নিয়ন্ত্রণ নেয় স্পেন। মার্টিন জুবিমেন্দি 21 মিনিটে এগিয়ে দিয়েছিলেন আগের বারের চ্যাম্পিয়ন স্পেনকে। অবশ্য ঘুরে দাঁড়াতে সময় নেয়নি পর্তুগাল। 5 মিনিট পর পর্তুগিজ আর সমতা ফেরে নুনো মেন্ডেজের গোলে। আর প্রথমার্ধের খেলা শেষ হচ্ছে ডাক মুহূর্তে স্পেনকে আবারও এগিয়ে দিয়ে বিরতি থেকে ফিরে ম্যাচের 61 মিনিটে নুনো মেন্ডেজের ক্রসে আন্তর্জাতিক